প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করার জন্য তোমাকে আগে প্লাস মাইনাস বুঝতে হবে যে সংখ্যা রেখার প্লাস মাইনাস কোন দিকে। তাহলে আমরা জানি যে একটি সংখ্যা রেখার মাইনাস হচ্ছে বাম দিকে এবং প্লাস হচ্ছে ডান দিকে। তোমাকে যদি আমি দেখাই, দেখো এই যে দেখো, মনে করো এখানে এরকম হচ্ছে সংখ্যা রেখা। তাহলে এই সংখ্যা রেখা দেখো, এই যে মাঝখানে একটা শূন্য, এই যে শূন্য, এই শূন্য ঘর থেকে ডান দিকে এদিকে হচ্ছে প্লাস, এদিকে কি, এদিকে হচ্ছে ধনাত্মক বা প্লাস বলা হয়। আবার এখান থেকে বাম দিকে হচ্ছে ঋণাত্মক বা মাইনাস বলা হয়। অর্থাৎ শূন্য থেকে একবার ডান দিকে যখন আমাদের বলবে যে কোনো প্লাসের মান, ধরো তোমাকে বলছে +2, তাহলে শূন্য থেকে আমরা এই দিকে চলে যাব, অর্থাৎ 1 2 এই দিকে। তাহলে শূন্য থেকে আমরা কোন দিকে গেলাম? ডান দিকে। যদি আমাদের বলে -2, তাহলে আমরা শূন্য থেকে বাম দিকে যাব। দেখো 1 2, এই যে -2, অর্থাৎ শূন্য হচ্ছে আমাদের কেন্দ্র, আর শূন্য থেকে ডান দিকে হচ্ছে ধনাত্মক মান বা প্লাসের মান, এবং শূন্য থেকে বাম দিকে হচ্ছে ঋণাত্মক বা মাইনাসের মান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝলাম যে একটি সংখ্যা রেখার শূন্য হচ্ছে তার কেন্দ্র, শূন্য থেকে ডান দিকে ধনাত্মক মান বসে এবং শূন্য থেকে বাম দিকে ঋণাত্মক মান বা মাইনাসের মান বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলছে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ক নাম্বার, 9 + -6 ব্র্যাকেটের ভেতরে। তাহলে এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের সংখ্যা রেখা স্থাপন করার জন্য আমরা যে প্রথমেই বলছি যে শূন্য থেকে ডান দিকে হচ্ছে ধনাত্মক মান এবং শূন্য থেকে বাম দিকে হচ্ছে ঋণাত্মক মান বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের আছে হচ্ছে +9। +9 কীভাবে হলো? কারণ যদি কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আমরা ধরে নেব তার সামনে প্লাস আছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে 6-এর আগে মাইনাস আছে। তাহলে আমরা প্রথমে +9 বসাবো, তারপরে -6 বসাবো। তাহলে প্রথমে যেটা থাকবে সেটাই তুমি আগে বসিয়ে নিবা। প্রথমে যেটা থাকবে সেটাই আগে বসিয়ে নিবা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, প্রথমে যেহেতু +9 আছে, তাহলে আমরা শূন্য থেকে +9 পর্যন্ত, অর্থাৎ 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছে যাব। দেখো শূন্য হচ্ছে এখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমরা দেখো এই বিন্দুতে কিন্তু আমরা চলে আসলাম। এই বিন্দুতে চলে আসার পর আমাদের কিন্তু বলছে দেখো -6 +-6, তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তোমাকে কিন্তু 4টা সূত্র জানতে হবে, যেমন প্লাস প্লাস গুণ করলে হয়ে যায় প্লাস, প্লাস মাইনাস গুণ করলে হয়ে যায় মাইনাস, আবার মাইনাস প্লাস গুণ করলে হয়ে যায় মাইনাস, আবার মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। তাহলে দেখো এখানে প্লাস মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 9 ঘর। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা একটু আগেই তো বললাম যে ধনাত্মক মান হবে ডান দিকে এবং ঋণাত্মক মান হবে বাম দিকে। যেহেতু এখানে ঋণাত্মক মান আছে 6, তাহলে আমরা 9 ঘর যে প্রথমে গেলাম, সেই 9 পর্যন্ত আমরা একটা টান দিয়ে নিই। শিক্ষার্থী বন্ধু, তুমি স্কেল দিয়ে টান দিবা, আমি হাত দিয়ে টান দিতেছি। এই যে আমরা 9 ঘর পর্যন্ত আসলাম, এরকম করে একটা টান দিয়ে দিবা। 9 ঘর আসার পর এখন আমাদের যেহেতু -6 আছে, তাহলে -6 কোন দিকে শিক্ষার্থী বন্ধু? -6 কিন্তু হচ্ছে বাম দিকে। তাহলে এই যে 9, আমরা 9 পর্যন্ত গেছি, 9 থেকে শুরু করে আমরা 6 ধাপ অতিক্রম করে আমরা দেখো কোন বিন্দুতে আসি। 6টা ধাপ অতিক্রম করবা। 9 যে সংখ্যা আমরা প্রথমবার গেছি, সেই সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যা থেকে আমরা 6 ঘর বা 6 ধাপ অতিক্রম করবো। দেখো 1 2 3 4 5 6, তাহলে কিন্তু এখানে আসলো শিক্ষার্থী বন্ধু। দেখো এখন এই যে 9 থেকে তুমি টান দিয়ে দিবা, কোন বিন্দুতে আসছো? 3 বিন্দু। তাহলে 3 পর্যন্ত তুমি শেষ করে দাও। এখন দেখো আমরা শূন্য থেকে এই পর্যন্ত আবার একটা টান দিয়ে নেব। দেখো শূন্য থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমাদের কিন্তু এই তিন বিন্দুতে এসে আমাদের কিন্তু শেষ হয়েছে। তাহলে তুমি এটাকে বর্ণনা দিয়ে কিভাবে লিখবা? তুমি লিখবা যে, দেখো আমি একটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি, এরকম করে তোমরা লিখবা যে প্রথমে দেখো, প্রথমে হচ্ছে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করি। দেখো 9 ধাপ অতিক্রম করে আমরা 9 বিন্দুতে পৌঁছাই। দেখো 9 ধাপ অতিক্রম করে এই যে 9 বিন্দুতে আমরা যখন পৌঁছাইছি, তারপর 9 বিন্দুর বাম দিকে এই যে
এটা হচ্ছে 9 বিন্দু। এখান থেকে বাম দিকে এইদিকে কয় ধাপ দেখো, 6 ধাপ অতিক্রম করি, 6 ধাপ, 1 2 3 4 5 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। এইটুকু তোমাকে লিখতেই হবে। তাহলে এখন যেহেতু বলছে এটা মাঝখানে যোগ আছে, তাহলে যোগ করতে বলছে, তাহলে আমরা 9 + 9 ও -6 এর যোগফল আমরা যেহেতু এরকম আছে এরকম তুমি তুলবা, তুলে 9 আর প্লাস মাইনাসে মাইনাস, এখানকার এই যে সূত্র আমি লিখে দিছি, এই সূত্র অনুসারে আমরা লিখছি। দেখো এই যে এই সূত্র অনুসারে আমরা কি লিখছি দেখো, প্লাস মাইনাসে মাইনাস আর 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3। তাহলে শিক্ষার্থীবৃন্দ সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু এভাবেই করতে হয়। এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর করব। দেখো খ নম্বর হচ্ছে 5 + -11। তাহলে প্রথমে আছে হচ্ছে +5, তাহলে আমরা প্রথমে শূন্য থেকে +5 পর্যন্ত যাব। দেখো ডান দিকে কিন্তু শূন্য থেকে ডান দিকে কিন্তু হচ্ছে আমাদের প্লাসের মান বসবে। তাহলে 1 2 3 4 5 ধাপ অতিক্রম করে আমরা 5 বিন্দুতে পৌঁছিলাম। দেখো এই 5 বিন্দুতে পৌঁছার পর আমাদের বলছে এখানে -11। তাহলে আমরা যদি এই 5 ধাপ অতিক্রম করার পর আমরা যদি সেখান থেকে আবার যেহেতু আমাদের এখানে আছে হচ্ছে -11, তাহলে আমরা বাম দিকে 11 ধাপ পর্যন্ত চলে আসব। তাহলে যে ঘর আমরা নিছি প্রথমে সেই ঘর বাদ দিয়ে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো 6 পর্যন্ত আসে। তাহলে তুমি স্কেল দিয়ে এরকম করে টান দিয়ে দিবা, সরি এখান থেকে একটা মোটা করে টানতে দিবা, 6 পর্যন্ত আসছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 6 পর্যন্ত মান এসেছে আমাদের। তাহলে আমরা কি করব দেখো, এখানে যেহেতু আমাদের 6 পর্যন্ত মান আসলো, তাহলে এখন আমরা কি করব দেখো, এখন আমরা আমাদের যেহেতু এই পুরো ঘর আমরা ব্লক হয়ে গেছে, অর্থাৎ -6 থেকে +6 পর্যন্ত, তাহলে যদি আমরা এখান থেকে আরেকটা টান দেই 6 পর্যন্ত, দেখো তাহলে আমাদের কিন্তু যোগফল হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি যে দেখো 5 প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ আমি আগে তুলি, দেখো মনে করো আগে তুললাম, তুলে 5 + -11, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু -6। এই যে দেখো আমাদের -6 কিন্তু ঠিক আছে। তাহলে তুমি কি লিখবা শিক্ষার্থী বন্ধু? দেখো তুমি এরকম করে, আমি যেরকম করে লিখছিলাম প্রথমে, এই যে এরকম করে তুমি লিখবা যে সংখ্যা রেখার 0 বা 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে এখানে আছে 5, তাহলে এই যে এখানে হবে হচ্ছে 5 ধাপ অতিক্রম করি এবং আগেরটাতে ছিল হচ্ছে 9 বিন্দুতে পৌঁছায়, এখানে হবে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। এখন 5 থেকে বাম দিকে 11 ধাপ অতিক্রম করি। দেখো এই যে 11 ধাপ অতিক্রম করি এবং তাহলে আমরা -6 বিন্দুতে আসি। তাহলে এখানে হবে -6 বিন্দু, অর্থাৎ 6 বিন্দুতে আসি। তাহলে এখন এই যে এখানে যোগফল এভাবে লিখে, এই যে এটা তুমি করবা যে যোগফল সমান আমাদের হবে হচ্ছে 5 + -11, প্লাস মাইনাসে মাইনাস, আর 11 যেহেতু বড় সংখ্যা, 5 যেহেতু ছোট, তাহলে -6 হবে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর করব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে -1 + -7। তাহলে এই প্রশ্নটি করার জন্য শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে প্রথমে সংখ্যা রেখার শূন্য ঘর থেকে 1 ধাপ অতিক্রম করে, এই যে দেখো 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে আসতে হবে। তারপর -1 থেকে আবার 7 ধাপ অতিক্রম করে আবার আমরা -8 বিন্দুতে পৌঁছাবো। কীভাবে দেখো, 7 ধাপ অতিক্রম করব, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের বলছে 7 ঘর, তাহলে 7টা হবে এইখানে। তাহলে যে বিন্দুতে আমরা ধরছিলাম প্রথম সেই বিন্দু বাদ, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই যে এখানে এসে শেষ। তাহলে আমরা এখান থেকে আবার এখানে টান দেব, দেখো সরি এই 8 ঘর পর্যন্ত টান শেষ হয়ে যাবে। তাহলে এই যে 8 ঘর পর্যন্ত টান শেষ হলে এখন কিন্তু আমরা 0 থেকে এই 8 পর্যন্ত যোগ দিতে পারি। তাহলে আমাদের এই যে শেষে কত থাকে দেখো 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে -1 এবং -7 এর যোগফল নিচে লিখবা তুমি, -1 প্লাস মাইনাসে -7, তাহলে হয়ে যায় হচ্ছে -8। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু 8 হলো। তাহলে এটার তুমি বর্ণনা কীভাবে দিবা? দেখো এটার বর্ণনা দেবো এরকম করে, সংখ্যা রেখার 0 থেকে বাম দিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করি। দেখো 0 থেকে বাম দিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করি এবং -1 বিন্দুতে পৌঁছাই। এই যে তারপর -1 থেকে আবার -7, এই যে -7 ধাপ অতিক্রম করি। দেখো 7 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে -1 এবং -7 এর যোগফল হবে -8।
এবার আমরা ঘ নম্বর দেখব শিক্ষার্থী বন্ধুরা। দেখো ঘ নম্বরে বলছে প্রথমে -5 + 10। তাহলে প্রথমে আমরা কোন বিন্দুতে যাব? প্রথমে আমরা কিন্তু শূন্য থেকে বাম দিকে 5 ঘর বা 5 ধাপ অতিক্রম করব। দেখো 1 2 3 4 5, শূন্য থেকে 5 ঘর অতিক্রম করলাম। এখন শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু +10 আছে, তাহলে এই যে আমরা 5 পর্যন্ত গেলাম, এখন যেহেতু প্লাস আছে সেহেতু আমাদের ডান দিকে যেতে হবে। যে ঘর আমরা নিছি সেখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। তাহলে সেই ঘর বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাদের যেতে হবে কত? 10 ঘর, 10 ধাপ অতিক্রম করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা যোগ করে একবারে আমরা আসছি হচ্ছে এই বিন্দুতে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা শূন্য থেকে ওই পর্যন্ত একটা টান দিয়ে দিই, তাহলে এখান থেকে এখানেই কিন্তু আমাদের মান হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? দেখো অ্যান্সারটা আমরা প্রথমে গেছিলাম কত? -5-এ। তাহলে -5 থেকে আসছি কত? 10 ঘর পর্যন্ত এসে 5 আমাদের হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ তুমি বর্ণনা দেবা কীভাবে? তাহলে তুমি এরকম করে বর্ণনা দেবা যে সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি। দেখো প্রথমে 5 ধাপ অতিক্রম করলে 1 2 3 4 5 -5 বিন্দুতে পৌঁছাই এবং -5 বিন্দু থেকে শুরু করে 10 ঘর ডান দিকে 10 ঘর অতিক্রম করি বা 10 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে এসে পৌঁছাই। সুতরাং -5 এবং 10-এর যোগফল হবে -5 + 10 = 5। এই যে দেখো 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এরকম করে একটু বর্ণনা দিবা।